হয় যে কারা এটা আবার দ্বিতীয়বার করতে চায়, কে জঙ্গি হামলা করতে চায়। আমার একটা প্লেটও নাই খাবার মতো, কিচ্ছু নাই। আমি এখানে যে কি হালে কি অবস্থায় থাকি আমি জানি একমাত্র। আমার দুটো ছেলের জানের হুমকি দেয়। আমার ছেলেকে পর্যন্ত আমি বাড়ি ছাড়া করছি। এখন আমার জানের কোনো নিরাপত্তা কোনোই নাই। তাহলে আমি কোথায় যা দাঁড়াবো এই দেশে? তাহলে আমি কোথায় যা দাঁড়াবো? ওনারা কি চাই সেটাও বলেন আমাকে। আমি চাচ্ছি যাতে আমি শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারি। আমার এটা দরবার শরীফ, ৭৫ বছরের দরবার। উনি জীবিত থাকতে একটা লোক ওনার কাছে আসে নাই, কি কোনোদিন কোনো প্রশ্ন করে নাই, কিছুই নেই। কিন্তু এখন ওরা মিথ্যে হয়রানিগুলো করতেছে। হয়তো তহিতি জনতারা যাই হোক মাজার থেকে এর সাথে যারা সমৃদ্ধ ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করিও নেই, করবো না। আল্লাহ আল্লাহ বিচার করবে, বিচারের মালিক আল্লাহ। আর যদি প্রশাসন বিচার করে তাহলে প্রশাসন তো অবশ্যই এটার বিচার করবে, কারণ আমি আশাবাদী প্রশাসনের কাছে যে প্রশাসন অবশ্যই রাষ্ট্রে যে ক্ষমতায় আছে সে অবশ্যই এর বিচার করবে, কারণ আমি আশাবাদী এর জন্য। টর্চারিং করে নাই, কিন্তু ওনাদের ঢুকতে দেয় নাই। আচরণ খারাপ করছে ওনারা, কিন্তু ঢুকতে দেয় নাই, কাউকেই ঢুকতে দেয় নাই এখানে। এই সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতে চাই, কারণ এলাকার লোকজন তো আর আমার খারাপ কেউ চায় না। এখন তো সবাই আমার মানে এলাকার যারা আছে, আমার স্থানীয় যারা আছে, আমার এই দেশ, আমার গলন্দর যারা আছে, সবাই আমার অনেক ভালোবাসে আমি মনে করি, কারণ আমার স্থানীয় আমার কোনো শত্রু আর নাই। কিন্তু এখন কারা যে এই কাজটা করবে সেটা প্রশাসনই জানে। প্রশাসনের কাছ থেকে আপনারা জবাব নেন। ভক্তবৃন্দরা তারা হুজুর পাকের রওজা, তারা হুজুর পাকের কাছে তো আসবেই তারা, কারণ তাদের তো মুর্শিদি সব। এই জন্য তারা অনেক কান্নাকাটি করছে, সাক্ষাৎ করতে পারে নাই, আসতে পারে নাই দরবারে, এর জন্য তারা কান্নাকাটি করছে। আর ওই মানে এই দিনটাই উনি আল্লাহর পাগল হন, আবির্ভাব দিবস ছিল এই দিনটাই উনি আল্লাহর পাগল হন। 40 বছর উনি আল্লাহর জন্য কান্নাকাটি করছেন, ঘরে বন্দি ছিলেন। নিরাপত্তা বলতে কি বোঝায়? আমি ওনার ওয়াইফ। আমার নামটা আনোয়ারা বেগম। নিরাপত্তা বুঝেছিল মানে পুলিশ